আমি না মাঝে মাঝে বুঝি না আপনারা কি বুঝে হাততালি দেন। আপনারাই বলছেন, আপনারাই মানে বিএনপি বলছেন কোন পার্টি ব্যান করতে চাই না, ওই পার্টি থাকবে। আমি যখন বললাম তারা যদি থাকে নির্বাচন করতে পারে, এরকম তো হতে পারে যে প্রপোর্শনেট ভোটে দে উইল কাম সেকেন্ড। এই জন্যেই আমি বলছি সংস্কার এরকম একটা বিষয়, এটা তো শুরুও নাই শেষও নাই, সর্বসময় সংস্কার চলবে। একটা যে কোনো বিষয় বা বস্তুর উপরে কাজ করবার জন্যে সংস্কার সবসময় কার্যকরী হয়। মাঝে মাঝে যখন দেখি যে কেউ কেউ বলে সংস্কার শেষ করে তারপরে ভোট, তখন আমার মনে হয় জিজ্ঞেস করি ভাই শেষটা কোথায় করবেন, এটার শেষ কই, কি হলে শেষ? আপনি একটা রিলেটিভ এজেন্ডা বলতে পারেন, আপত্তিভাবে এই সময়ের জন্য সংস্কার এতদূর আমার দরকার। আমি লড়াই করেছি 15 বছর, কারণ আমার ভোট চলে গেছে, কারণ আমার গণতন্ত্র নাই, আমার বাঁচার অধিকার নেই। আমি যদি ওই দেশ ফিরে পেতে চাই, যেরকম এই রক্তের মধ্যে দিয়ে স্লোগান উঠল নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্য ভোট লাগবে, এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে। সেই রকম একটা ভোট করবার জন্য ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে। আমরা যেমন বলি লেভেল প্লেইং ফিল্ড, সেই ফিল্ড তৈরি করবার জন্য পুলিশ ঠিক করতে হবে, সিভিল বিউরোক্রেসি ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। আমি বলি এটা মিনিমাম। আপনি এনএইচএস যদি নাও করেন, হেলথ পলিসি না দেন, এডুকেশন পলিসি না দেন, ডেভেলপমেন্ট প্রোগ্রাম না করেন, তাতে কিন্তু আপাতত কিছু যাচ্ছে আসছে না। আপনার ভোট দরকার, এইটা হলো ইমিডিয়েট প্রেফারেন্স। আপনি অন্তর্বর্তী সরকারকে বলবেন তুমি এইটা করো, সবার আগে তোমার এটা কাজ। এই জন্যই বিএনপি যখন বলে যে নির্বাচনের রোড ম্যাপ চাই, অনেকে বোঝে আবার বোঝে না, সমর্থন করে আবার করেন যে প্রথম ভোট কী বলে এই সরকার যেতে না যেতেই বলেছে 3 মাসের মধ্যে ভোট দেন। ভাবছে এত লাফালাফি করছেন কেন ক্ষমতায় যাওয়ার জন্যে? 3 মাসের জায়গায় 6 মাস বলেছেন, তখনও বলেছে, তবু তো ছাড়ে না। তারপরে গিয়ে বলেছে যৌক্তিক। আর আমি বলছি যদি ওই রকম করে বলতে পারতেন তোমার কাজ হচ্ছে ভোটটা করা, এই ভোটের জন্য এই করতে কতদিন লাগবে তোমার, সরকার বলবে তার কতদিন দরকার। আমি তো পুলিশ ঠিক করতে পারবো না, আমি তো ক্ষমতাই নাই। আমি সিভিল বিউরোক্রেসি ঠিক করতে পারবো না। আমি একটা ইলেকশন অনুষ্ঠানের জন্য আমার উপরে দায়িত্ব নেই, সে দায়িত্ব সরকারের উপরে। অতএব সরকার বলবে এতদিনের মধ্যে ভোট, সেই বিবেচনায় একটা রোড ম্যাপ যখন বিএনপি চায় তখন খুবই যৌক্তিক কথা বলে। আমার এই যে আবার হাততালি দিচ্ছেন না, কি হয়েছে এই কথা বলবার পরে বারে বারে আপনি এটা বোঝাতে পারলেন না যে আমাদের জন্য রোড ম্যাপ চাওয়াটাই সবচেয়ে যৌক্তিক। কারণ তুমি যদি রোড ম্যাপই না তো অনির্দিষ্টকাল থাকবে নাকি? আমরা ভোটে জিতে 4 বছর 5 বছর থাকতে পারি না, আর তুমি অনির্দিষ্টকাল তো থাকতে পারো না। আপনাদেরকে আমি বিশেষ করে বিএনপিকে খুবই ধন্যবাদ দিই। কেন? খুব সবগুলো কমিটমেন্ট করেন কি কি করবেন, আর হিসাব করেন যাতে ক্ষমতায় তো আপনারাই যাবেন, মনে হচ্ছে ভোটার কে জিতবে। মানে যেরকম আমেরিকায় আর রাশিয়ার মধ্যে ঝগড়া হওয়ার পরে দেখেন একটা সমাজতান্ত্রিক ব্লক চলে যাওয়ার পরে ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে, বাংলাদেশে এখন ইউনিপোলার পলিটিক্সের মতো হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ তো নেই। আবার যদি আসেও তারপরে বিএনপির কাছেও দাঁড়াতে পারবে না, ক্ষমতায় আপনারাই যাবেন। ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না, কারণ তখন মাহমুদুর রহমান বান্না আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের পক্ষে বক্তৃতা করবে না যদি বেঁচে থাকি। এইবারে খুশি হলাম যে হাততালি দিয়েছেন। ভালো থাকবেন সবাই। আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ এখন বিএনপির বিচক্ষণতা, আন্তরিকতা, সঠিকতার উপরে নির্ভর করে। এটা বুঝেই বিএনপি আগামী দিনে এগোবে এই আশা করি। Voice of Tiger.